দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সপ্তম শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিতের যে প্রশ্নগুলো রয়েছে দেখো পেজ নম্বর 140 স্কুল 1 আলিপুর নিউটন গার্লস হাই স্কুল। এই প্রশ্নপত্রটির সমাধান দেখো। প্রথম প্রশ্ন 0.08 এর বর্গের মান কত? তাহলে আমরা করতে পারি 0.08 এর বর্গ সমান কত হবে 0.08 গুণিত 0.08 সমান কত আসবে 8 এর সাথে 8 গুণ করলে 6 64 আর 0.22 করে মোট 4টে ঘর বাম দিকে রয়েছে, তাহলে আর দুটো শূন্য নেব, এটা দশমিক। সঠিক উত্তর হবে কত? উত্তর রয়েছে আমাদের অপশন বি 0.0064। পরে আমরা দেখো 3.29973 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাহলে আমরা লিখতে পারি 3.29973। তাহলে আমাদের করতে বলেছে তিন ঘর দশমিকের পর 3 ঘর নিতে বলেছে, তাহলে 3.29973 আমরা যদি এই পর্যন্ত নিই, তাহলে দেখো 9 সংখ্যাটা ঠিক ডান দিকে সংখ্যাটা রয়েছে 7, যেটা কি 5-এর থেকে বড়। তাহলে যেহেতু এই সংখ্যাটা 5-এর থেকে বড়, তাই আমরা কি করব এই 9 এর সাথে 1 যোগ করে দেবো। আমাদের উত্তরটা আসবে কত 3.299 প্লাস 1 যোগ করলে কত হবে 0 1 এলো 0 1 এলো 3.3। উত্তরটা হয়ে যাবে কত 3.300। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 3.300। পরে আমরা দেখো কে এর মান নির্ণয় করতে বলেছি। তাহলে সি মাইনাস 3 হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সি কে প্লাস 9। বা আমরা লিখতে পারি এটাকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙি, তাহলে কত হবে এ স্কোয়ার, মানে এখানে সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস সি কে প্লাস 9। বা এটাকে আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস 6c প্লাস 9 is equal to c square plus ck plus 9। আমরা উভয় পক্ষে যদি c এর সহগ তুলনা করি, তাহলে দেখো এখানে c এর সহগ রয়েছে কত -6, আর এবারে c এর রয়েছে সহগ রয়েছে k, তাহলে উত্তরটা হবে k is equal to -6। অপশন বি বলেছে যে কি বলা আছে না a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের লসাগু 2 হবে। লবে রয়েছে কত a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা সূত্র জানি কি না a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অপেত্রা। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা শুধু বসিয়ে দেবো। তাহলে উপরে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে 2, এই 2 কেটে গেল, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একের 5 আমরা দেখো 3টি সরলরেখাংশ দেওয়া আছে, এদের মধ্যে কোনটি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকার নিয়ম হলো 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বড় হতে হবে, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা প্রথমটা চেক করি, এরটা কত দেওয়া আছে। এর দাগের অপশানে দেওয়া আছে কত 4 সেমি 4 সেমি 8 সেমি। তাহলে ক্ষুদ্রতম বাহু দুটি আমরা যোগ করব, তো দেখি 4 প্লাস 4 কত হয় 8, এটা তৃতীয় বাহুর সাথে সমান হচ্ছে, এটা হবে না। বিটটা আমরা দেখবো কত দেওয়া আছে 2 সেমি একটা 3 সেমি একটা 6 সেমি একটা। তাহলে ক্ষুদ্রতম বাহু দুটি আমরা যোগ করে দেখি, তাহলে 2 প্লাস 3 সমান কত হয় 5 সেমি। এটা ছোট হয়ে যাচ্ছে
তৃতীয় বাহুর থেকে, এটাও হবে না। সি কত আছে দেখি, সি আমার দেওয়া আছে 2 সেমি, 4 সেমি আর 5 সেমি। তাহলে আমরা ক্ষুদ্রতম বাহু দুটি যোগ করে দেখি কত হয়। তাহলে 2 + 4 সেমি সমান কত হচ্ছে 6 সেমি। এটা তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে, 5 সেমি থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে একমাত্র 3 চাকা সম্ভব, অর্থাৎ ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহু 5 সেমি থেকে বড় হচ্ছে। 6 হচ্ছে দুটো বাহুর যোগফল, ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল 6 আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এটা থেকে এটা বড় হয়ে যাচ্ছে, তাই অবশ্যই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। 6 অঙ্ক ছবিতে দেওয়া আছে এ বি সমান্তরাল সিডি আর ই এফটা ভেদক। তাহলে ভেদকের একই পাশে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ এবং দুটো কোণ সমান হবে। কেন? এ বি আর সিডি সমান্তরাল যেহেতু আর ই এফটা ভেদক, তাই অনুরূপ কোণ দুটির পরিমাণ সমান হবে। তাহলে আমরা এখান থেকে বি জি ইর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে বি কোণ বি জি ই সমান কত পাচ্ছি 75 ডিগ্রি। আবার এখানে ছবিতে দেখো এ বি ওপরে যে সরল রেখাটা রয়েছে এ বির উপরে জিই রশ্মি, জিই রশ্মিটার দণ্ডায়মান। তাহলে একটি সরলরেখার উপর আরেকটি রশ্মি যদি দণ্ডায়মান, তাহলে তার দুটি সন্নিহিত কোণ, দুপাশে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আমরা পেলাম 75 ডিগ্রি। তাহলে এই কোণটার মানটা কত হবে? তাহলে 180 থেকে 75 বাদ দিয়ে দেবো। তাহলে নির্ণয় যে কোণটা, অর্থাৎ কোণ এ জি ই সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, সমান কত হলো 105 ডিগ্রি। সঠিক উত্তরটা কত হবে? উত্তর হবে এ 105 ডিগ্রি। দেখের প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে এখানে যে মান নির্ণয় করো √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025। এইটাকে আমাদের মান নির্ণয় করতে হবে। অতএব তাহলে একটা আর আমরা বর্গমূল করে দেখাই তোমাদের ভাগ প্রক্রিয়া। তাহলে প্রথমটা দেখাচ্ছি 240.25। এর নিয়মটা হচ্ছে দশমিকের বাম দিকে 2 ঘর করে মাথায় দাগ দেবো আর দশমিকের ডান দিকেও 2 ঘর করে নিয়ে মাথায় দাগ দেবো, দিয়ে আমরা ভাগটা করব। তাহলে একে দেবো 1 একে 1 এক করে নামছে কত 1 নামলো 40 নামালাম, ঠিক আছে। তাহলে এবার কি করব, এই যে উপরের যে 1 এর ডবল 2 গুণ করে এখানে লিখবো 2। এবার 2 এর পাশে যত বসাবো ঠিক তত দিয়ে গুণ করবো। তাহলে 2 এর পাশে 5 বসালাম, 5 দিয়ে গুণ করলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি যে 140 এর কাছাকাছি সংখ্যাটা পাচ্ছি। তাহলে 5 বসিয়ে যখন এখানে 5 বসিয়ে দেবো, তাহলে 5 5 25 2 10 5 5 দুগুণে 10 12, এইটা বিয়োগ করলাম। বিয়োগ করতে আমার হচ্ছে 15। দশমিকটা তুলে দিলাম, দুটো সংখ্যা নামিয়ে নিলাম 25। আবার কি করবো, এই উপরে ওই 15 দ্বিগুণ করে আবার এখানে বসাবো 30। এবার 30 এর পাশে যত বসাবো ঠিক তত দিয়েই গুণ করবো। 30 এর পাশে দেখো 5 বসাচ্ছি, 5 দিয়েই গুণ করছি, কত হচ্ছে দেখো হচ্ছে আমার 1 5 2 5। 5টা এখানে বসিয়ে দিই, তাহলে 0। তাহলে প্রথমটার আমরা বর্গমূল কি পেলাম 15.5। তোমরা একইরকম ভাবে পরেরটা করবে, করলে তোমরা পাবে 1.55। পরেরটাই তোমরা পাবে 0.155। এই তিনটিকে এবার যোগ করে নাও। এই তিনটিকে যোগ করি কত হয় দেখি, 15.5, পরেরটা রয়েছে 1.55, তারপরটা রয়েছে 0.155।
এটাকে আমরা যোগ করলাম, যোগ করে আমাদের কত আসবে 5, এটা 0, মাথায় 1 গেল, 12 2, 1, 5 6 কত হচ্ছে 5 1 6 কত হবে 7, আর উত্তরটা হয়ে গেল আমাদের 17.205। পরে অঙ্কটা দেখো, বলেছে 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূলটা 2 হয়। এখানে বলা আছে যে দুটি সংখ্যার গুণফল তার বর্গমূল সমান দেওয়া আছে 2, প্রশ্নে এটা বলা আছে। তাহলে আমরা প্রথম কি করবো, দুটি সংখ্যার গুণফল কি করে পাবো, বা দুটি সংখ্যার গুণফল কত হবে না 2 এর বর্গ, উভয় পক্ষে বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে পাই। এটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যদি আমি বলি যে √2 × 2 সমান 2 হয়, তাহলে দুটি সংখ্যার গুণফল আমরা কি করে পাবো না, দুটি সংখ্যার গুণফল বের করতে হলে এটাকে আমরা কি করব 2 × 2 কে বর্গ করে দেবো, দুপাশে করলে রুটটা উঠে যাবে বাম পাশে, তাই করেছি আমি। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2² সমান কত 4। তাহলে একটি সংখ্যা আমাদের কত দেওয়া আছে, তাহলে বা একটি সংখ্যা যদি দেওয়া আছে 35/42, অপর সংখ্যাটি সমান কত 4 হলো। একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব তাহলে বা অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি সমান কত পাবো 4 গুণিত বাম পাশে রয়েছে কত না 35/42, এটা ডান পাশে গিয়ে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে উল্টে দিলে কত হবে 42/35। তাহলে কাটবো আমরা, 7 কাটি, 7 5 35, 7 6 42, তাহলে আমাদের লবে হচ্ছে 6 4 24, আর আসছে 5। এটাকে আমাদের ভাগ করলে কত আসবে, একটা মিশ্র ভগ্নাংশ পাবো, কত পাবো না 4 পূর্ণ 4/5, ঠিক আছে। পরে অঙ্ক দেখো 2-3 বলেছে 70 মিটার একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এখানে প্রশ্নটা হচ্ছে, তাই আমার যদি এটা প্ল্যাটফর্ম হয় আর এটা যদি আমাদের ট্রেন হয়, তাহলে এখানে হিসেবটা কেমন হবে না, ট্রেনটা ঠিক প্ল্যাটফর্মে আসার পর ট্রেনটির এই মাথাটা এখানে আসার পর ট্রেনটি প্ল্যাটফর্মের ভেতর দিয়ে যাওয়ার পরে যখনই প্ল্যাটফর্মে ঠিক ছাড়বে সেই পর্যন্ত যে সময়টা, অর্থাৎ ট্রেনটি এখান থেকে এসে এই পর্যন্ত এলেই সময় হিসাবটা শুরু হবে। আর প্ল্যাটফর্মটা ঠিক অতিক্রম করা অর্থ হচ্ছে ট্রেনের যে পেছনের অংশটা, এই অংশটা যখন প্ল্যাটফর্মে ঠিক এই জায়গাটায় চলে আসবে, তখন ট্রেনটা এই এত দূর যাবে। টোটাল যে এই দূরত্বটা, এইটা যেতে যতটা সময় লাগবে সেই সময়টা আমাদের নির্ণয় করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, কি কি দেওয়া আছে আমাদের, ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 70 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 105 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটিকে যে দূরত্ব যেতে হবে তা হলো
কতটা না ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 125 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, অর্থাৎ এটা যদি 105 মিটার হয় আর ট্রেনটি হচ্ছে কত মিটার না 70 মিটার, এই টোটাল দূরত্ব অতিক্রম করতে যতটা সময় লাগবে সেই সময়টাই আমাদের বের করতে হবে। তাহলে এই জন্য বলা আছে 105 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটিকে যে দূরত্বে যেতে হবে তা হলো ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে সমান কতটা হবে, তা হলো সমান দিয়ে দিলাম, তাহলে এই হিসাবটা করে নিই। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আছে 70 যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে 105 কত মিটার, সমান হচ্ছে কত 175 মিটার। ঠিক আছে, এবার ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে, ট্রেনের গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 75 কিমি, অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টায় সমান কত লিখবি, সেকেন্ডে নিয়ে গেলে 3600 সেকেন্ড অতিক্রম করবে কতটা রাস্তা না 75 কিলোমিটার। কিলোমিটারটাকে মিটারে আনলে কি হবে, 1000 দ্বারা আমরা গুণ করে দেবো, তাহলে 75 ইন্টু 1000, তাহলে 75,000 মিটার। ট্রেনটি 1 ঘন্টায় যায় 75,000 মিটার। তাহলে আমরা একটা সম্পর্ক এখানে তৈরি করি, তাহলে গণিতের ভাষায় সম্পর্কটি হলো, তাহলে এখানে লিখছি আমরা দূরত্ব, এটা মিটারে রয়েছে আর এটা রয়েছে সময়, সময়টা সেকেন্ডে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না 75,000 মিটার যেতে সময় নেয় কত 3600, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে। ঠিক আছে, 3600 সেকেন্ড। তাহলে 175 মিটার যেতে কতটা সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগ যদি স্থির থাকে, আমরা লিখতে পারি গতিবেগ স্থির থাকলে কি হবে না সময়, গতিবেগ স্থির থাকলে দূরত্ব কমলে সময়ও কমবে, দূরত্ব কমলে সময়ও কি হবে কমবে। ঠিক আছে, তাহলে সম্পর্কটা কেমন, অতএব আমরা লিখতে পারি, তাহলে সুতরাং তাহলে অতএব সম্পর্কটি হলো সরল সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিটা আমরা লিখে ফেলি, তাহলে কত হবে 75,000/175 সমানুপাতিক 3600 নির্ণয় সমান। অতএব চতুর্থ সমানুপাতিক, তাহলে কত হবে আমরা এই এটা হচ্ছে দ্বিতীয় পদ কত রয়েছে 175 ইন্টু তৃতীয় পদ কত 3600। ঠিক আছে, ভাজিতক নিচে কত হবে, ভাজিতক রয়েছে আমাদের কত না 75,000। ঠিক আছে, প্রথম দুটো আমরা শূন্য কেটে দিলাম, এটা 25-এ কাটি, 25 3 এ 75, ওটা শূন্য হলো, এটা 25-তে গেলে 25 7 175। আচ্ছা, এবার আমরা এটা কত কাটবো 36 আর 30, এটা কত কাটবো 6 কাটবো, 6 5 এ 30, 6 6 36, এটা কত হয়ে গেল আমাদের 7 6 4 10 42 ভাজিত 5 সমান কত পাবো, এটা ভাগ করলে আমাদের উত্তর আসছে 8 পূর্ণ 2 এর 5।
এত সেকেন্ড। আমরা লিখে নেব অতএব 105 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 70 মিটার ট্রেনের সময় লাগবে কতটা না 8.2 সেকেন্ড। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো। 2 থেকে 4 কোশ্চেনটা বলেছে দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি ফটোগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা এককে কত হবে? তাহলে অঙ্কটা আমরা লিখতে পারি যে ট্রেনটি 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। অর্থাৎ এর অর্থ হলো চার সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তার নিজের দৈর্ঘ্য করে। ঠিক আছে, এবার পরে বলেছে আমাদের যে 20 সেকেন্ডে ট্রেনটি 664 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। এর অর্থ কি না 20 সেকেন্ডে ট্রেনটি 664 মিটার সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ তার নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য মিলিয়ে যে দূরত্ব সেইটা অতিক্রম করতে তার 20 সেকেন্ড সময় লেগেছে। তার আমরা লিখতে পারি যে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা সমস্যাটা তৈরি করতে পারি যে লিখতে পারি গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বাম ধারে রাখলাম সময়, ব্র্যাকেট এটা সেকেন্ডে রয়েছে, আর ডান দিকে লিখলাম দূরত্ব, এটা মিটারে রয়েছে। তাহলে ট্রেনটি কি হলো না 4 সেকেন্ডে অতিক্রম করে কতটা? 4 সেকেন্ডে অতিক্রম করে নিজের দূরত্ব, নিজের দৈর্ঘ্য, ঠিক আমরা ব্র্যাকেটে এক্স ধরে নিলাম। আর 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কতটা? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে নিজের দৈর্ঘ্য যদি এক্স হয় প্লাস সেতুর দৈর্ঘ্য কত রয়েছে না 264। ঠিক আছে, তাহলে এখানে সম্পর্কটা আমরা কি লিখতে পারবো? যেহেতু সময় বাড়লে দূরত্ব বাড়ে, সুতরাং সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, যেহেতু পরের লাইনে লিখছি আমি, যেহেতু সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে যদি সরল সমানুপাতি সম্পর্ক, তাহলে আমরা সমানুপাতটা লিখি, তাহলে কত হবে? তাহলে সময় 4:20 সমানুপাত কত হচ্ছে আমাদের নিজের দৈর্ঘ্য, আমি ধরে নিয়েছি ট্রেনটির দৈর্ঘ্য কত x মিটার, x প্লাস 264। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি 4/20 সমান x/x প্লাস
2 6 4, 4 কেটে দিই, 4 1 আর 4 3 4 5 20, তাহলে বা কত হয়ে গেল 1/5 সমান x প্লাস 2 6 4। তাহলে বা আবার লিখতে পারি কোনাকুনি গুণ করলে কত হবে আমাদের না 5x প্লাস, আমরা এটাকে 5 দ্বারা গুণ করলে হতে হবে 5 4 20, 2 এর 0 হাতের 2, 5 6 30, 2 32, 3 এর 2 আর 5 দুগুণে 10, 2 5 দুগুণে 10, 11 পরে 13, 1 10 3 13, ঠিক আছে, সমান কত হবে 5x। সরি এটা ভুল হলো, তাহলে আমি কোনাকুনি যদি গুণ করি আমার কত আসছে একটু দেখে নিই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে হবে আমাদের 5x সমান x প্লাস 2 6 4, বা 4x, এক্সটাকে বাম দিকে আনলাম, 4x সমান 2 6 4, বা x সমান হয়ে যাবে 2 6 4/4। যদি 4 দিয়ে কাটা হয় কত হবে 4 1 4, 4 6 24, 4 6 24, 25 26, 4 6 24, বা তাহলে x এর মান কত পেলাম 66। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব ট্রেনটির গতিবেগ, অতএব x এর মান পেলাম, অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত, অতএব লিখতে পারি ট্রেনটির দৈর্ঘ্য সমান কত হবে 66 মিটার। এবার আমাদের ট্রেনটির গতিবেগ বের করতে হবে। আমরা জানি ট্রেনের গতিবেগ সমান কত জানি না অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। অতএব ট্রেনটি যেহেতু নিজের দূরত্ব কত না নিজের দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য ছিল 66 মিটার, এইটা অতিক্রম করতে 4 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে আমরা লিখতে পারি ট্রেনটির গতিবেগ সমান কত, আমরা লিখব অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত পেয়েছি আমরা 66, আর সময়টা হচ্ছে 4, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা নিয়ে যেতে হবে ঘন্টা কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি করব 66 মিটার, এটাকে আমরা 66কে 1000 দ্বারা ভাগ করব, আর কত রয়েছে 4 সেকেন্ডকে আমরা কি করব না 60 × 60 দ্বারা ভাগ করে দেব, হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার এটাকে আমরা উল্টে গুণ করি কত হয় দেখি, আমি এইখানে করছি, পাশে জায়গা রয়েছে। তাহলে 60/1000 ইন্টু কত হবে 60, আচ্ছা এটা 60 নয়, এটা 66, এটা 66 ছিল। তাহলে 60 × 60 ভাজিত কত হয়ে যাবে আমাদের, এটা উল্টে দিলে ভাজিত 4। তাহলে আমরা শূন্যগুলো কাটি, দুটো শূন্য কেটে দিলাম, ওপরে দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা তাহলে আমরা কাটতে পারি কত, 2 এ কাটলে কত হয় দেখি, 2 2 এ 4, 2 3 এ 6, আরেকবার 2 এ কাটি, 2 1 এ 2, 2 3 এ 6। আমাদের উত্তরটা এলো কত 66 ইন্টু 3 3 9 ভাজিত 10, তাহলে কত আসছে 9 6 54, 5 10 4, 9 6 54, 55 56 57 58 59, 5 9/10, দশমিক 1 ঘর বাম দিকে সরলে কত হবে 59.4, এত কি হবে কিলোমিটার পার ঘন্টা। পরের অঙ্কটা দেখো, রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার। আয়তক্ষেত্রাকার জমির চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি এখানে ছবি আঁকি, তাহলে এইটা আমাদের জমি, আর তার চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে কী কী দেওয়া আছে, জমিটির দৈর্ঘ্য কত না দেওয়া আছে জমির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে না 36 মিটার, আর জমির প্রস্থ কত দেওয়া আছে না 24 মিটার। তাহলে প্রথম আমরা দেখি জমিটার ক্ষেত্রফল কত, এই মাঝের অংশটাই হচ্ছে আমাদের জমি, এই জমিটার ক্ষেত্রফল কত। তাহলে জমির ক্ষেত্রফল অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে, আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য কত রয়েছে 36 × 24, এত বর্গ মিটার
সমান গুণ করলে আমাদের কত হবে না 864 বর্গ মিটার। ঠিক আছে, এবার কি করা হয়েছে, জমির চারধারে আমাদের 2 মিটার করে রাস্তা বাড়ানো হয়েছে, এদিকেও 2 মিটার, এদিকটাও 2 মিটার। তাহলে আগের জমির দৈর্ঘ্য যা ছিল, তাহলে এখন জমির দৈর্ঘ্য রাস্তার সমেত কত হবে, এদিকটাও 2 যোগ হবে আর এদিকটাতে সঙ্গেও 2 যোগ করব। তাহলে এখন যে জমির দৈর্ঘ্যটা কত দাঁড়াবে, আগের থেকে 2 যুক্ত 2 বাড়বে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে রাস্তা সমেত, অতএব রাস্তা সমেত জমির দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে আগে আমাদের ছিল কত না, আগে ছিল 36 মিটার আর এখন বাড়লো কত, দুপাশে 2 মিটার করে, তাহলে 2 মিটার যুক্ত 2 মিটার, এত মিটার সমান কত আসছে 36 যোগ 4 মিটার সমান কত হচ্ছে, এটা আমাদের 40 মিটার। একইরকম ভাবে প্রস্থ দেখো, প্রস্থটা আমার আগে এটা কত দেওয়া ছিল, এটা ছিল 24 মিটার, তাহলে এদিকটাও 2 বেড়েছে আবার এদিকটাও 2 বেড়েছে। তাহলে এই যে নতুন প্রস্থটা পাচ্ছি রাস্তা সমেত জমির যে প্রস্থটা, তাহলে সেটা কি হবে না, আগে ছিল 24, তার সাথে 2 যোগ 2 করলে আমাদের নতুন প্রস্থটা আমরা পাবো। তাহলে আমরা একইভাবে লিখতে পারি যে রাস্তা সমেত জমির প্রস্থ কত হবে না, আগে আমাদের ছিল 24 মিটার, এখন বাড়লো 2 যোগ 2, এত মিটার সমান কত হলো না 24 যোগ 4 মিটার সমান হয়ে গেল 28 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব না, রাস্তা সমেত জমির ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখতে পারি যে রাস্তা সমেত জমির ক্ষেত্রফল, তাহলে কত হবে, তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত 40 মিটার, রাস্তা সমেত জমির দৈর্ঘ্য, প্রস্থ পেলাম কত 28 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার। এটাতে আমরা গুণ করলে আমরা কত পাচ্ছি 1120 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো আগে আমরা এই ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম, এই ভেতরেরটা পেয়েছিলাম কত, ভেতরে 864 মিটার, আর এই পুরোটার কত পেলাম 1120 মিটার। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে এই ভেতরের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো আমরা সেভাবেই করছি। অতএব তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে না, রাস্তার সমেত জমির ক্ষেত্রফল ছিল 1120 বর্গ মিটার মাইনাস, আর শুধু জমির ক্ষেত্রফল কত না 864, এটা বাদ দিয়ে দেবো বর্গ মিটার। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়াবে, বিয়োগ করলে 256 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব রাস্তার ক্ষেত্রফল 256 বর্গ মিটার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি 21 টাকা হলে তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে একটু দেখে নিই। আমাদের বলা আছে যে যে মঞ্চটা রয়েছে তার প্রস্থটা তার দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। তাহলে আমরা যদি প্রস্থটা যদি x ধরে নিই, তাহলে দৈর্ঘ্য কত হবে 2x। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, ধরি মঞ্চটির আয়তাকার মঞ্চটির প্রস্থ সমান x মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে, অতএব আয়তাকার মঞ্চের দৈর্ঘ্য হয়ে যাবে কত 2x মিটার। বলা আছে যে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা ক্ষেত্রফল কত হয় দেখি। অতএব আয়তাকার মঞ্চের ক্ষেত্রফল কত পাবো না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 2x × x
বর্গ মিটার সমান কত হলো 2x² বর্গ মিটার। ঠিক আছে, এবার বইতে দেওয়া আছে দেখো পুরো আয়তাকার যে মঞ্চটি সেটি সেই মঞ্চটিকে কি করা হয়েছিল না ত্রিপল দিয়ে ঢাকা হয়েছিল। কত খরচ হয়েছিল, তাহলে মোট খরচ হয়েছিল যে 6048 টাকা। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে মোট খরচ সমান কত টাকা দেওয়া আছে 6048 টাকা। তাহলে এই অংশটা পুরোটা ত্রিপল দিয়ে ঢাকতে খরচা হয়েছিল 6048 টাকা। আর পুরোটার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 2x² বর্গমিটার। আর দেওয়া আছে বইতে প্রতি বর্গমিটারে খরচ কত, অর্থাৎ এক বর্গমিটারে খরচ হয়েছিল 21 টাকা, এটা দেওয়া আছে। তাহলে প্রতি বর্গমিটার খরচ কত দেওয়া আছে, প্রতি বর্গমিটারে খরচ কত দেওয়া আছে 21 টাকা। তাহলে এখান থেকে দেখো মোট টাকা দেওয়া আছে আর এক বর্গমিটারে খরচ দেওয়া আছে 21 টাকা। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা পেয়ে যাব, যে অতএব বলতে পারি যে মাঠটির ক্ষেত্রফল বা ওটা মঞ্চটির ক্ষেত্রফল কি করে পাবো না মোট খরচকে 6048কে প্রতি বর্গমিটারে খরচ দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে এটা 21 দ্বারা কাটলে কত হয়ে যাবে 288। তাহলে সমান হলো 288 বর্গ মিটার। তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত 288 বর্গ মিটার। আবার আমরা x যদি প্রস্থ হয় 2x যদি দৈর্ঘ্য হয় তখন ক্ষেত্রফল পেয়েছিলাম কত 2x²। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে তাহলে অতএব কত না 2x² সমান মঞ্চটির ক্ষেত্রফল 288 বা x² সমান কত পাবো 288 ভাজিত 2 দ্বারা কাটলে কত হয়ে যাবে না 144। তাহলে বর্গমূল করি x সমান কত হয়ে যাবে √144। বা x সমান কত পাচ্ছি 12। এখানে আমরা লিখে দিতে পারি আমাদের কি জানতে চেয়েছিল। অতএব আমরা পেয়ে গেলাম কত যে মঞ্চটির প্রস্থ 12 মিটার আর কি জানতে চেয়েছিল আমাদের যে মঞ্চটির দৈর্ঘ্য আর প্রস্থ। আর মঞ্চটির দৈর্ঘ্য কত হবে না মঞ্চটির দৈর্ঘ্য সমান কত হবে 2 × 12 মিটার সমান 24 মিটার। ঠিক আছে, পরের অঙ্ক দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন পির মান -1। তাহলে আমরা লিখি কত আছে 64 - 16/p প্লাস 1/p²। অতএব দিলাম এ সমান, তাহলে 64কে লিখতে পারি 8 স্কোয়ার মাইনাস কত লিখবো 2 × 16টাকে ভেঙে লিখছি 2 × কত না 2 × 8 × 1/p প্লাস 1/p²। এটা একটা সূত্রে পড়ে গেছে, কার সূত্র না a - b² সূত্র। আমরা জানি সূত্রটা কি না a - b² সমান কত হয় a² - 2ab প্লাস b²। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব পির মানটা বসিয়ে দেবো। তাহলে 8 মাইনাস অফ কত লিখবো না 1/-1 তার হোল স্কোয়ার লিখে দিতে পারি যে p = -1 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে মানটা কত হচ্ছে দেখি, তাহলে সমান চিহ্ন দিলাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত না 8 মানে হচ্ছে +1 তার হোল স্কোয়ার সমান 9a² সমান 81। পরে আমরা বলেছে a² + b² = 5ab হলে এইটার মান 23 দেখাও। তাহলে আমরা এটাকে প্রথম লিখতে পারি যে a² + b² সমান 5ab বা a² + b²/ab সমান 5ab/ab। কি করলাম না উভয় পক্ষে ab দ্বারা
ভাগ করা হলো। তাহলে বা দিলাম, কত পাই দেখি। তাহলে এ বি দ্বারা যদি এ স্কোয়ারকে ভাগ করি কত হয়ে যাবে না এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান এ বি কেটে যাবে, সমান হয়ে যাবে 5। তাহলে বা কত হবে, এ কেটে গেলে এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। তাহলে বা উভয় পক্ষে বর্গ করে দেবো, এ বাই বি প্লাস বি বাই এর হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দেবো যে উভয় পক্ষে বর্গ করে পাই। বা কত লিখতে পারি, তাহলে এটা সূত্রে ভেঙে দিলে কত হবে না এ বাই বির হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ ইন্টু এ প্লাস বি বাই এর হোল স্কোয়ার সমান 5 বর্গ করলে 25। তাহলে বা দিলাম, আমার কত আসছে দেখি, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এটা কেটে গেল প্লাস 2 হবে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25। ঠিক আছে, তাহলে বা দিয়ে লিখতে পারি, তাহলে আমার কি পড়ে আছে বাম দিকে না এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25, দুইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব -2। তাহলে বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। ঠিক আছে, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা লিখছি, অতএব এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3 সমান এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3টিকে ভেঙে লিখছি -2 -1। ঠিক আছে, সমান চিহ্ন দিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এ এর হোল স্কোয়ার লেখা যাবে। আচ্ছা, -2 এর জায়গায় আমরা লিখব -2 ইন্টু কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে এ ইন্টু 1 বাই এ। ঠিক আছে, দিয়ে -1। তো এটা একটা সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাবে এ -1 বাই এর হোল স্কোয়ার -1। লিখে দিতে পারি এ -1 বাই এর হোল স্কোয়ার -1কে লেখা যায় 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর্ভুজ আমরা প্রকাশ করতে পারলাম। পরেরটা বলেছে সূত্রের সাহায্যে সরল করো। আমরা ধরে নিই যে ধরি x সমান 3p প্লাস 2q মাইনাস 4r ও y সমান ধরে নিই যে কত না 4r মাইনাস 2p মাইনাস q। তাহলে এই দুটো ধরে নিলাম। তাহলে আমাদের যেটা অঙ্ক দেওয়া আছে এবং তুলি কত দেওয়া আছে আমাদের 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস qর হোল স্কোয়ার। তাহলে অতএব তাহলে এইটা সমান আমরা মানটা ধরেছি যে এর মানটা x আর এর মানটা y, তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে এটা একটা সূত্রে পড়েছে যে অভেদ্রা, তাহলে x প্লাস y হোল স্কোয়ার। তাহলে আমরা দেখে নিই x প্লাস y এর মানটা কত। তাহলে x প্লাস y সমান যদি আমি বের করি কত হবে, x এর মান কত দেওয়া আছে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস কত আছে এটা 4r মাইনাস 2p মাইনাস q সমান চিহ্ন দিলাম 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q। তো 4r থাকলো না, তাহলে p কটা আছে আমরা দেখে নিই 3p মাইনাস 2p, তাহলে একটা p পড়ে থাকবে আর প্লাস 2q মাইনাস q, তাহলে প্লাস q। তাহলে x প্লাস y এর মান কত বললাম p প্লাস q, আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে p প্লাস qর হোল স্কোয়ার। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে 2x প্লাস 1 বাই এক্স সমান 5 হলে 4x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত। আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো, বা 2x প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার। কী করলাম না উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কত আসছে দেখি, বা তাহলে আমরা সূত্রটা জানি, সূত্রটা লিখি আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান
স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ভেঙে ফেলি। 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/x ইজিক্যাল টু 5 স্কোয়ার মানে 25, এই 2 প্লাস 5 1/x এর হোল স্কোয়ার থাকবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বা কত হচ্ছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 25। তাহলে এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকছে কিন্তু বা 4x স্কোয়ার প্লাস 4 প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 25। তাহলে বা কত লিখতে পারি, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এই চারটাকে আমরা ডান ধারে পাঠিয়ে দেবো। তাহলে 25 মাইনাস 4 কত হলো, বা 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 21। এটাই হলো উত্তর। পরের অঙ্কটা, গুণফল আকারে প্রকাশ করো। কত দেওয়া আছে, 81 মাইনাস x⁴ সমান কত লিখতে পারি, 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার, সরি এটাকে আমি এরকম লিখতে পারি যে, এটা মুছে ফেলি একবার, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখে যেতে পারি যে 9 স্কোয়ার প্লাস, আচ্ছা x⁴ লিখে x স্কোয়ারের স্কোয়ার সমান, তাহলে আমরা এটা মাইনাস চিহ্ন, সরি এটা মাইনাস, তাহলে আমাদের কত হবে, তাহলে 9 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 9 প্লাস এক্স স্কোয়ার। কারণ আমরা অভেদটা জানি কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা দেখো, এবার এইটাকে আবার ভাঙা যেতে পারে, কত হতে পারে না, 3 স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার 9 প্লাস এক্স স্কোয়ার, এটা পড়ে থাকবে, এটা ভাঙা যাবে না। তাহলে এটাকে ভেঙে দিলে কত হবে না, 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স, আর এখানে পড়ে আছে 9 প্লাস এক্স এর স্কোয়ার। এইভাবে হয়ে গেল। আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে, আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে সপ্তম শ্রেণীতে বলা আছে ক্রিকেট পছন্দ করে 12 জন, আর অষ্টম শ্রেণীতে ক্রিকেট পছন্দ করে 14 জন, সপ্তম শ্রেণীতে ফুটবল পছন্দ করে 14 জন, আর অষ্টম শ্রেণীতে 16 জন সাঁতার পছন্দ করে। আচ্ছা এটা দেওয়া আছে তথ্যটা, দেখো একদম ছবিতে চলে যাচ্ছি আমরা, তোমরা কি করবে যে দুটো অক্ষ অঙ্কন করবে পরস্পর লম্ব, যেটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। করার পরে এবার তোমরা নিচে এখানে বসিয়ে দেবে যে এটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেট, তারপরটা রয়েছে ফুটবল, ফুটবল, তারপরেরটা রয়েছে সাঁতার, সাঁতার, পরের খেলাটা রয়েছে হকি, তারপরে খেলাটা রয়েছে খোখো, খো খো। তাহলে তোমরা এক্স অক্ষ বরাবর খেলার নামটা লিখবে, আর ওয়াই অক্ষ বরাবর তোমরা কতজন করে খেলা পছন্দ করে সেটা আমরা লিখবো। এখানে আমরা লিখে দেবো যে ওয়াই অক্ষ বরাবর এক একটা ঘর, এখানে এক একটা ঘর সমান এক একজন ছাত্রের সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর এইভাবে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো স্কেলটা আমাদের লিখে দিতে হবে। স্কেলটা হচ্ছে আমাদের এখানে লিখে দিতে হবে, আমি রং দিয়ে লিখেছি, তোমরা পরীক্ষা হলে এভাবে ক্রস করে দেবে, সবুজগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দেবে, আর হলুদগুলোকে একটা চিহ্ন দিয়ে দাও, যে কোনো একটা, যে এইভাবে তোমাদের ইচ্ছে খুশি যাতে বোঝা যায় দুটো ক্লাসের ছেলেদের সংখ্যা, এইভাবে করে দেবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের উপরে লিখে দিতে হবে, যেহেতু আমরা নীলটাকে ক্রস দিয়েছি, তাহলে এটা কি হবে না, এটা হচ্ছে আমাদের নীলটা হচ্ছে কোন ক্লাস দেখে নাও, নীলটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রের সংখ্যা, এটা হচ্ছে
ছাত্র ছাত্রী। আর আর এইটাকে যদি আমরা এইভাবে চিহ্ন দিয়েছি, তাহলে এইটাকে আমরা লিখে দেব যে এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী। ঠিক আছে, এটা দিয়ে দিতে হবে। আর একটা স্কেল বলে দিতে হবে যে আমাদের ওয়াই অক্ষ বরাবর এক একটা ঘর মানে কত বোঝাচ্ছে। স্কেলটা লিখে দেবে এখানে, স্কেল 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 কি, উলম্ব স্কেল। উলম্ব লিখলে ভালো হয়, উলম্ব স্কেল কত না, এক একক সমান একজন ছাত্র। ঠিক আছে, এইভাবে তোমরা ছবিটা করে দেবে। দেখো দেওয়া আছে ক্রিকেট খেলা সপ্তম শ্রেণীতে 12 জন, তাহলে আমরা 12 ঘর পর্যন্ত আসবে। একই রকম অষ্টম শ্রেণীতে 14 জন, তাহলে এই 14 পর্যন্ত তোমাদের ছবিটা আঁকতে হবে। এইভাবে করে ছকে সব ছবিগুলো সুন্দর করে দেওয়া আছে। পরের অঙ্কটা একটা দেওয়া আছে, দেখো 5-2 বলেছে 6 জন বন্ধুর প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে তাদের নম্বরের একটি তালিকা দেওয়া হলো। এই তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখর সাহায্যে প্রকাশ করতে বলেছে। তাহলে স্তম্ভটা দেখে নাও, এখানে করা আছে। তাহলে আমরা অনুভূমিকটাকে এক্স অক্ষ নেব আর উলম্বটাকে ওয়াই অক্ষ নিয়ে নেব। এক্স অক্ষ বরাবর ছাত্রদের নাম সুমিত, রুমকি, জাহির, আরেকজন রেখেছে মারিয়া, আরেকছে জোসেফ আর নজরুন। তাহলে এদের নামগুলো নিচে লিখলাম, আর ওপরে আমাদের এইটা লিখে দিতে হবে, শুধু স্কেলটা লেখা বাকি আছে। আর এই এক্স অক্ষ বরাবর এক একটা ঘর সমান লিখে দেবে যে 5 করে রয়েছে, 5%। এক একটা ঘর সমান 5 নয়, যেহেতু এখানে কত রয়েছে, এক একটা ঘর সমান 5 করে নেবে। 5, 10, 15, 20, এটাও তাই নেবে 20, এটা হচ্ছে 25, 30, 35, তারপরটা 40, তারপরটা নেবে 45, 50, 55, তারপরটা 60, রয়েছে 65, 70, তারপর রয়েছে 75, 80, এটা নেবে 85। ঠিক আছে, এইভাবে লিখে দেবে, দিয়ে এবার তোমরা এই ছবিটা এঁকে নেবে। শুধু স্কেলটা লিখে দেবে যে উলম্ব স্কেল, উলম্ব স্কেল, উলম্ব স্কেল। তাহলে এক একক সমান কত, সমান 5% নম্বর। ঠিক আছে, তাহলে এই তথ্যটা তোমরা ছবিটা পরপর এঁকে নেবে। আর এইখানে এটা লিখে দেবে যে সবুজটা তোমরা একটা চিহ্ন দেবে, যে সবুজ যদি কি হয়, ফার্স্ট প্রথম যে এক্সামটা, দ্বিতীয়টা হচ্ছে হলুদ কালার নিয়েছি আমি, তোমরা কালার দিতে পারবে না, তোমরা যে কোনোটা দাগ দিয়ে এটাকে বুঝিয়ে দেবে। এইভাবে এটাকে ক্রস ক্রস চিহ্ন দিয়ে দেবে, আর এটাকে এরকম দাগ দিয়ে দেবে, একটু আলাদা আলাদা চিহ্ন বোঝানো হয়ে যাবে। প্রতিটাতে তাই করবে। তাহলে প্রথম পরীক্ষাটা হচ্ছে আমাদের এই ঘরটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরীক্ষাটা হয়েছিল। এবার তারা এই নাম্বারগুলো পেয়েছে। এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তাদের ফলাফলের ভিত্তিতে কে কত পেয়েছিল। দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি উন্নতি কার ঘটেছিল, সব থেকে বেশি উন্নতি ঘটেছে মেরির। কেন, নম্বর বেড়েছে কত, মেরির নম্বর বেড়েছে 22%। সেই যে প্রথম যদি 38 পায়, পরেরটায় পেয়েছে 60, তাহলে তার নাম্বার বেড়েছে 22%। আর সামগ্রিকভাবে জোসেফ দুই পরীক্ষাতেই সর্বোচ্চ নম্বর পেয়েছে। দেখো জোসেফ প্রথম পরীক্ষাতে 72% আর দ্বিতীয় পরীক্ষাতে 80% নাম্বার পেয়েছে। এই কথাটা লিখতে হবে। 3 নম্বর দেখো, পাড়ার সবুজ কাকুর বইয়ের দোকানে 5 বছরের গল্পের বই বিক্রি ও পড়ার বই বিক্রির তালিকা দেওয়া হলো। এই তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখার সাহায্যে প্রকাশ করতে বলেছে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, দেখো লেখা আছে এইভাবে লিখবে। নিচে হচ্ছে এক্স অক্ষ বরাবর লিখবে সাল, ওয়াই অক্ষ বরাবর লিখবে বিক্রি বইয়ের সংখ্যা। আর স্কেলটা তোমাদের লিখতে হবে এক একক সমান উলম্ব স্কেল 100 জন করে ছাত্রছাত্রী। ঠিক আছে, এক একক সমান 100 জন করে ছাত্রছাত্রী। এটা 300 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 500, এটা হয়ে যাবে 700, এটা কত হবে 900,
এটা হয়ে যাবে 1100, এটা হচ্ছে 1300। ঠিক আছে, এইভাবে স্কেলটা করে নেবে, দিয়ে তোমরা ছবিটা এঁকে নেবে। আর এটা লিখে দেবে যে কোনটা কি রয়েছে, যেটা আমাদের ছক্কাটা রয়েছে সেটাতে লিখবে এটা সমান কত রয়েছে না, ছক্কাটা সমান যেটা রয়েছে প্রথমে লিখবে বইয়ের পড়ার বইয়ের সংখ্যা, এটা হচ্ছে পড়ার বই, এটা হচ্ছে পড়ার বই। আর যেটা আমাদের হলুদ রং রয়েছে সেটা তোমরা এইভাবে কেটে দেবে, কারণ না হলে পরীক্ষা হলে বোঝা যাবে না। এইভাবে হলুদ রংটাকে এইভাবে দাগ দিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। এটা লিখবে। আর একটা কী বই রয়েছে, এটা হচ্ছে গল্পের বই, এটা হচ্ছে গল্পের বই। এইটুকু করলেই